অপশান এতে আছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। এটা কিন্তু তোমাদের যে লাস্ট বার যে তোমাদের ওয়্যারলেস অপারেটর পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু এটা এসেছিল। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। আর একেই আবার বলা হয় কি কিং অফ কেমিক্যাল। ঠিক আছে, কিং অফ কেমিক্যালও কিন্তু সালফিউরিক অ্যাসিডকে বলা হয়। এখানে দেখো অপশান সিতে আছে নাইট্রিক অ্যাসিড। এটা মানে কি? এটা মানে হচ্ছে অ্যাকোয়া ফর্টিস। হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজকে আমি আবারও 12টা এমসিকিউ নিয়ে চলে এসেছি, 1 ডজন এমসিকিউ, যেগুলো আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ তোমাদের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, পুলিশের যে এসআই কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্যই এগুলো ইম্পর্টেন্ট হবে। আর এখানে শুধুমাত্র 12টা উত্তর আমি বলে যাব না, এদের যে অপশানগুলো আছে সেগুলো দিয়ে যত সম্ভাব্য প্রশ্ন হয় সেগুলো আমি বলতে বলতে যাব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? মানরেগা অ্যাক্ট কত সালে সংসদে পাস হয়? এই মানরেগা জিনিসটা কি সেটা আগে জানার দরকার আছে। তোমরা যেটা সহজে বলো 100 দিনের কাজ, তাই না? 100 দিনের কাজ, এটাই হচ্ছে মানরেগা। এর ফুল ফর্ম কি? দেখো, মানরেগা, MG মানে হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। দেখো, এইটারই শর্ট ফর্ম করো, দেখো মানরেগা হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই ফুল ফর্মটাও কিন্তু জেনে রাখবে, অনেক পরীক্ষায় কিন্তু ফুল ফর্মও আসতে পারে। তো চলো, এই মানরেগা অ্যাক্ট কত সালে পাস হচ্ছে সংসদে? 2005 সালে। ঠিক আছে, এই 2005 সালে শুধু মানরেগা নয়, এই যে সেজ, স্পেশাল ইকোনমিক্যাল জোন, তাছাড়াও যেটা আছে RTI, রাইট টু ইনফরমেশন, এগুলো কিন্তু 2005 সালে সব পাস হয়েছিল। 2005 সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাল। যাই হোক, এরপর 2006 সাল এখানে আছে। এই যে মানরেগা অ্যাক্ট পাস হলো, আর এই 2006 থেকে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, মানে চালু হচ্ছে। কোথায় প্রথম চালু হয়েছিল? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ঠিক আছে, গান্ধীজির জন্মদিন অর্থাৎ 2 অক্টোবরই কিন্তু এটা চালু করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ঠিক আছে, এরপর দেখো 1991 সাল। 1991 সালটা আমি কেন দিয়েছি? এই মানরেগা, এই যে 100 দিনের কাজ, এইটা প্রথম প্রপোজড করা হয়েছিল, ফার্স্ট প্রপোজড করা হয়েছিল। কে করেছিল? PV নরসিমহা রাও, তাই না? ওই সময় প্রাইম মিনিস্টার ছিল। তো ওনার যে গভর্নমেন্ট, সেখান থেকেই কিন্তু প্রপোজ করা হয়েছিল 1991 সালে। এবং শেষে দেখো 1869 আমি দিয়ে দিয়েছি। কেন না? এই বছর 2 অক্টোবর বাপুর জন্মদিন, তাই না? আমাদের গান্ধীজির জন্মদিন। ঠিক আছে, কোথায় জন্মেছিল, জায়গাটার নাম কি, তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, 2 নম্বর প্রশ্ন কি বলছে? কোন হরপ্পা সাইটে বা কোন হরপ্পা কেন্দ্রে হরপ্পার 3টে দশাই পাওয়া গেছিল? ঠিক আছে, থ্রি ফেজেস। ঠিক আছে, 3টে দশাই পাওয়া গেছিল। এটা কি হবে? এটা হবে লোথাল। ঠিক আছে, লোথাল আমরা কি জানি? লোথাল হচ্ছে একটা বন্দর সাইট, তাই না? বন্দর সাইট, যেটা হচ্ছে ভোগাবা নদীর তীরে অবস্থিত। ভোগাবা, বা অনেক বইতে লেখা আছে দেখবে ভোগাবা ও সবরমতীর যে মানে সঙ্গমস্থল, সেখানে হচ্ছে লোথাল অবস্থিত। ঠিক আছে, এই বন্দর বা ডকইয়ার্ড বলে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। বাকি আছে দেখো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধ নদীর তীরে, মানে সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো অবস্থিত, যার অর্থ কি? মৃতের স্তূপ। ঠিক আছে, আর এই মহেঞ্জোদারোতে সমস্ত গ্রেট পাওয়া গেছিল, যেমন গ্রেট বাথ, গ্রেট গ্র্যানারি। ঠিক আছে, তারপরে আরো অনেক জিনিস পাওয়া গেছিল। গ্রেট দেবতা যেটা পাওয়া বলা হয় আর কি, পশুপতি শিব, সেটাও পাওয়া গেছিল। নর্তকী পাওয়া গেছিল। যে সমস্ত রাস্তা পাওয়া গেছিল সেগুলো খুব ওয়াইড বা চওড়া রাস্তা, তাই না? এছাড়াও আর কি পাওয়া গেছিল? ওখানে একটা অডিটোরিয়াম পাওয়া গেছিল। এগুলো সব মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। নেক্সট কি অপশানে রেখেছি দেখো, এখানে কালীবঙ্গাল রেখেছি। কালীবঙ্গাল এই নাম, এটা কোথায় আছে? এটা রাজস্থানে আছে। লোথালটা আছে গুজরাটে। আর মহেঞ্জোদারোটা বর্তমানে পাকিস্তানের মন্টেগোমারি জেলায়, তাই না? যাই হোক, এই রাজস্থানে আছে। রাজস্থানে ঘাগ্গার বলে একটা নদী ছিল।
তার তীরবর্তী অঞ্চলেই আছে কালীবঙ্গাল। কালীবঙ্গাল নামটাই এসছে, কালী মানে ব্ল্যাক, ঠিক আছে, আর বঙ্গাল মানে বেঙ্গল, মানে কালো চুড়ি, কালো চুড়ি পাওয়া গেছিল বলেই ওটা কালীবঙ্গাল নাম হয়েছে, ঠিক আছে। এখান থেকে যেটা আসে সেটা কি, সেটা হচ্ছে এখানে কর্ষিত জমি বা প্লাগড ফিল্ড পাওয়া গেছে, কর্ষিত জমি বা প্লাগড ফিল্ড, প্লাগড ফিল্ড এখানে পাওয়া গেছে, ঠিক আছে। এখানে দেখো আরেকটা অপশন আছে, এটা ভক্তপুর নয়, এটা হবে রংপুর, ঠিক আছে। গুজরাটের একটা সাইডে ধরো লোথাল, তার ঠিক কাছেই আছে রংপুর, সেখানে কি পাওয়া গেছে, সেখানে পাওয়া গেছে রাইস হাস্ক। রাইস হাস্ক মানে কি, ধানের যে তুষ, ঠিক আছে, এই ধানের তুষ শুধুমাত্র রংপুরে নয়, লোথালেও পাওয়া গেছিল, বোঝা গেল। তো এইগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউপিআই এর পুরো অর্থটি কি। আমরা এখন সবসময় ইউপিআই দিয়ে টাকা ট্রান্সফার করি, তাই না, সুতরাং এই টাইপের জিনিসগুলো কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কি হবে এটা, অপশান সি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এই ইন্টারফেস কথাটা মনে রাখবে, প্রথম দুটো মনে থাকবে, ইউনিফাইড পেমেন্টটা মনে থাকবে, কিন্তু এই ইন্টারফেসটাই গুলিয়ে যাবে। নেক্সট 4 নম্বর প্রশ্নটা কি বলছে, নিম্নলিখিত কোন স্থানটির অর্থ হচ্ছে পবিত্র ভূমি, ঠিক আছে, নামটারই অর্থ হচ্ছে কি পবিত্র ভূমি, এটা কি হবে, এটা হচ্ছে অপশান বি, প্যালেস্টাইন। কেন বলো তো এটা পবিত্র ভূমি বলে, তার কারণ এই একটা জায়গা, এখানে যারা ইহুদি, ঠিক আছে, ইসরায়েলে যারা থাকে, বর্তমানে ইসরায়েল বলে যে দেশটা আছে, ওই যে ইহুদি, ওই ইহুদিরাও কিন্তু, মানে ইহুদিদের যে পবিত্র, মানে যে ওদের যে পবিত্র আর কি দেবতা বলো বা যাই বলো না কেন, ওইটার সৃষ্টি কিন্তু এই প্যালেস্টাইনে, ঠিক আছে। তারপর যে খ্রিস্টান ধর্মমত, সেটাও মানে যিশুর যে জন্মটা, ঠিক আছে, বেতলেহেম যেটা বলা হয় আর কি, সেটাও এই প্যালেস্টাইনে। আর মুসলিম সম্প্রদায়ের কি হয়, মুসলিম সম্প্রদায়েরও একটা পবিত্র মসজিদ কিন্তু ওখানে অবস্থান করছে, ঠিক আছে। সুতরাং তিনটে ধর্মেরই একটা পবিত্র, মানে তিনটে ধর্মেরই যার যার পবিত্র স্থান আর কি ওই জায়গাতে অবস্থান করছে, তো ওই জন্যই ওটাকে পবিত্র ভূমি বলা হয়। এখানে দেখো কাশ্মীর আছে, কাশ্মীর মানে কি, কাশ্মীর মানে হচ্ছে ভূস্বর্গ, তাই না, ভূস্বর্গ আমরা কাশ্মীরকে বলে থাকি। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, কোন দেশটি G7-এর সদস্য নয়। G7 মানে কি, G7 মানে 7টা দেশ আছে, 7টা দেশ নিয়ে একটা ইন্টারন্যাশনাল সংস্থা হচ্ছে G7, ঠিক আছে। তো চলো এই 7টা দেশের একটা শর্ট ট্রিক কি, গ্যাব্রিফ সুজি, ঠিক আছে, এটা আমার নয়, এটা একটা স্যার বলেছিল, সেখান থেকে আমারও মাথায় আছে, গ্যাব্রিফ সুজি, ঠিক আছে। জি এ দিয়ে কি, জি দিয়ে হলো জার্মানি, এটা দিয়ে কি, এটা দিয়ে হচ্ছে ব্রিটেন, বিআরআই, বিআরআই দিয়ে। এফ দিয়ে কি, এফ দিয়ে হচ্ছে ফ্রান্স, সি দিয়ে কানাডা, ইউ দিয়ে ইউএসএ, জে দিয়ে জাপান, আর শেষে আই দিয়ে ইটালি, ঠিক আছে। তাহলে গ্যাভরিফ সুজি দেখো 7টা দেশ, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, ইউএসএ, জাপান, ইতালি, ঠিক আছে। এখানে দেখো অপশানে দেখো জার্মানি, হ্যাঁ জার্মানি আছে এখানে, জাপান সেও আছে, ফ্রান্স সেও আছে, তাহলে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড নেই, তাহলে অপশান ডি, ঠিক আছে। এই ট্রিকের মাধ্যমে এগুলো একটু মাথায় রাখবে, না হলে কিন্তু মাথায় থাকে না, মাথা থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, যতই তুমি ম্যাপ ট্যাপ দিয়ে মুখস্থ করো না কেন, এন্ড অফ দ্য ডে মাথা থেকে বেরিয়ে যায়। সুতরাং গ্যাভরিফ সুজি এইভাবে মনে রাখবে। আর G7 কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1975-এ। নেক্সট, ভারতরত্ন কত সাল থেকে দেওয়া শুরু হয়, ভারতরত্ন দেওয়া হয়েছিল কত সাল থেকে শুরু, 1954 সাল থেকে, ঠিক আছে। প্রথম যে ভারতরত্নটা দেওয়া হয়েছিল সেটা কাকে দেওয়া হয়েছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণানকে, সর্বপল্লী রাধাকৃষ্ণান, ঠিক আছে। যার জন্মদিন কত, 5 সেপ্টেম্বর, সেই দিন আমরা কি করি, টিচার্স ডে হিসাবে পালন করি, তাই না। সর্বপল্লী রাধাকৃষ্ণনকে দেওয়া হয়েছিল, আরেকজনকে দেওয়া হয়েছিল সিভি রামান, কিন্তু প্রথম এনাকে দেওয়া হয়েছিল, মাথায় রাখবে, সিভি রামান, তাই না, যে রামান এফেক্টের জন্য নোবেলও পেয়েছিল, তাই না, আলো স্ক্যাটারিং ধর্মের মানে ব্যাখ্যা দেওয়ার জন্য। এর সাথে আরেকজন পেয়েছিল, সেই নামটা তোমরা কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। প্রথমবার কি হয়েছিল, 3জনকে দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম যার হাতে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রামান, এবং আরেকজনকে দেওয়া হয়েছিল, সেই নামটা তোমরা কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে।
সাল, 1961 সাল থেকে কি দেওয়া হচ্ছে? জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ হচ্ছে সাহিত্য, সাহিত্যের যে সব থেকে বড় পুরস্কার ভারতবর্ষে, ঠিক আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জ্ঞানপীঠ। ঠিক আছে, 1961 সাল থেকে শুরু হয়েছিল দেওয়া। প্রথম যে জ্ঞানপীঠ পেয়েছিল সে কে? জি শঙ্করা কুরুপ। জি শঙ্করা কুরুপ হচ্ছে প্রথম যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। এগুলো মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, বুঝলে? স্ট্যাটিক কোশ্চেন ওখান থেকে কিন্তু বারবার আসে। যাই হোক, 1991 সালে আমাদের প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার দেওয়া হয় 1991 সাল থেকে, ঠিক আছে। এখন পরবর্তী মানে এই নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, রাজীব গান্ধীর বদলে কি দেওয়া হয়? এখন ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার দেওয়া হয়, তাই না? তো যাই হোক, প্রথম খেল রত্ন কে পেয়েছিলেন? আমাদের বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ, ঠিক আছে। দাবা খেলেন যিনি, দাবার চ্যাম্পিয়নও ছিল, মানে গ্র্যান্ড মাস্টার ছিল। আর এনার একটা আত্মজীবনী আছে, সেটার নাম হচ্ছে মাইন্ড গেম। কিছু কিছু আত্মজীবনী আছে না, যেগুলো কিন্তু কখনো পুরানো হয় না, ঠিক আছে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে মানে আত্মজীবনী পড়ি, কিন্তু কিছু কিছু আত্মজীবনী আছে যেগুলো কখনোই পুরানো হয় না, ওগুলো স্ট্যাটিক জিকে আকারে সবসময় আসতে পারে। যেমন সৌরভ গাঙ্গুলি, তাই না? এ সেঞ্চুরি ইজ নট এনাফ, তাই না? সচিন তেন্ডুলকার কি বলছে? প্লেয়িং ইট মাই ওয়ে, তাই না? তারপর সুনীল গাভাস্কার সানি ডে, বুঝতে পারলে? এই এখন মুরলী ধরনের 800 বলে একটা আত্মজীবনী বেরিয়েছে। তো এই জিনিসগুলো কখনো পুরানো হয় না, এগুলো তোমাদের জানতে হবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা ভুল লেখা আছে, এটা ম্যানচেস্টার হবে, ঠিক আছে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা কি হবে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তরপ্রদেশের যে শহর কানপুর, তাকেই বলা হয়, ঠিক আছে। এটা অনেকেই আমেদাবাদ ভেবে নেবে, কিন্তু আমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার, পুরো ভারতের, ঠিক আছে। আর এই কোয়েম্বাটুরে আছে, এই কোয়েম্বাটুরটা কি? এটা হচ্ছে দক্ষিণ ভারতের, ঠিক আছে। এই ভারতবর্ষ, আমেদাবাদ কোথায় আছে? গুজরাটে আছে। এটা হচ্ছে কি? ভারতের ম্যানচেস্টার। এখানে উত্তরপ্রদেশের যে কানপুর বলে শহরটা, উত্তরপ্রদেশের সব থেকে বড় শহর কানপুর, ঠিক আছে। যদিও উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, কিন্তু সব থেকে বড় শহর কানপুর। সেটা কি? সেটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার। আর দক্ষিণ ভারতে কে আছে? আমাদের তামিলনাড়ুতে আছে কোয়েম্বাটুরে, তাই না? সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তিনটেই মনে রাখবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? যে কোনো বিলের উপর রাষ্ট্রপতির ভেটো প্রদানের ক্ষমতা কত নাম্বার, এটা কত নাম্বার আর্টিকেলে হবে বা কত নাম্বার ধারায় বর্ণিত আছে, ঠিক আছে। মানে রাষ্ট্রপতি যে বিলগুলো মানে লোকসভা বলো বা রাজ্যসভা থেকে পাস করে রাষ্ট্রপতির কাছে আসে, সেই রাষ্ট্রপতি ওটায় সোজাসুজি ভেটো মেরে দিতে পারবে, সেটা কত নাম্বার আর্টিকেলে বলা আছে? সেটা আছে 111 নাম্বার আর্টিকেলে, ঠিক আছে। অসম্মতি প্রকাশ, তাই না? ভেটো ক্ষমতা। যাই হোক, বাকি অপশানগুলো দেখো। 61 নাম্বার আর্টিকেলে কি বলা আছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, তাই না? যেটাকে বাংলায় বলে মহাবিয়োগ। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা মহাবিয়োগ, ঠিক আছে। এটা খুব ডিফিকাল্ট একটা জিনিস, এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচমেন্ট করা হয়নি, ঠিক আছে। মানে দুটো পার্লামেন্টের যে দুটো মানে সভা আছে, লোকসভা রাজ্যসভা, সেখানে 2/3 ভোটে কিন্তু পাস করতে হবে, মানে 2/3 ভোটে মানে পাস করাতে হবে, তারপরে গিয়ে প্রেসিডেন্ট মানে মানে ইমপিচমেন্ট হতে পারে, যেটা কিন্তু খুব ডিফিকাল্ট, এখনো পর্যন্ত কখনো হয়নি, আর ভবিষ্যতেও মানে হবে বলে মনে হয় না। যাই হোক, 72 নাম্বার আর্টিকেলে কি আছে? পার্ডন, ঠিক আছে। পার্ডন মানে কি? ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, ঠিক আছে। রাষ্ট্রপতির 5টা পার্ডন ক্ষমতা আছে, তাই না? যাই হোক, এখানে কি আছে? 110 নাম্বার আর্টিকেলে কি বলা আছে? মানি বিল, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। 110 বললাম, যেখানে 108টাও বলে দিই, এটা হচ্ছে কি? জয়েন্ট সিটিং, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 112 নাম্বার আর্টিকেলে কি আছে? বাজেট। এগুলো একটু মাথায় রাখবে, ইম্পর্টেন্ট আর্টিকেল। নেক্সট 9 নাম্বার প্রশ্ন কি বলছে? ওয়াশিং মেশিন কোন ধর্মের ভিত্তিতে কাজ করে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সায়েন্স থেকে। এটা কি হবে? এটা হচ্ছে অপকেন্দ্র বল, ঠিক আছে। আমি জিনিসটা বলে দিই, এটা কি? ধরো এই একটা সার্কেল, ঠিক আছে, ঠিকঠাক হলো না। যাই হোক, এই একটা সার্কেল, মানে সার্কেলটা ধরো, তুমি ধরো একটা দড়ি নিয়ে এসো,
এরকম দড়ি নিয়ে, এরকম ধরো তোমার হাতে একটা দড়ি আছে, দড়িটা তুমি ঘোরাচ্ছ, তা ঘোরালে এরকম একটা সার্কেল হয়ে যাবে না? একটা দড়ির নিচে একটা, এরকম ধরো একটা দড়ি, দড়ির নিচে একটা ঢিলা বাঁধবে, বেঁধে এখানে তুমি হাত নিয়ে এটা ঘোরাবে, তা ঘোরালে এরকম একটা সার্কেল হয়ে যাবে। ঠিক আছে? তো ধরো এই রকম পজিশন আছে, এখানে ঢিলা আছে আর এটা এই দিকে ঘুরছে, তোমার আঙুলে দেখবে একটা টান লাগছে, তার মানে কি? তার মানে এদিকে একটা টান কাজ করছে, এটাই হচ্ছে অভিকেন্দ্র বল। এই টানের বিপরীত দিকে একটা আরেকটা টান কাজ করে, সেটা কি? সেটা হচ্ছে অপকেন্দ্র বল। বুঝতে পারলে? তা এই অপকেন্দ্র বলের সাহায্যেই আমরা কি করি? ওয়াশিং মেশিনে যে জামা কাপড় পরিষ্কার হয় এই অপকেন্দ্র বলের সাহায্যেই কিন্তু হয়। শুধু তাই নয়, যে ক্রিম সেপারেটর বলে, তোমরা যখন লস্যি খাও দেখবে হাত দিয়ে ওটা ওরকম করে, ওটা কিন্তু ক্রিম সেপারেটর, সেটাও কিন্তু অপকেন্দ্র বলের প্রভাবেই হয়। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই ওয়াশিং মেশিন আর হচ্ছে ক্রিম সেপারেটর। ঠিক আছে? এই দুটোই পরীক্ষা আসে, মাথায় রেখে দেবে অপকেন্দ্র বল। যদি বুঝতে না পারো ডিরেক্ট মুখস্থ করে নেবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? প্রোটনের আবিষ্কারক কে? এটা কি হবে? অপশান এ রাদারফোর্ড। ঠিক আছে? দেখো এখানে অপশান বিতে আছে গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন কি করেছিল? গোল্ডস্টাইন করেছিল প্রোটনের নাম দিয়েছিল। ঠিক আছে? প্রোটনের নাম দিয়েছিল, গোল্ডস্টাইন প্রোটনের নামকরণ করেছিল। আর এখানে দেখো আছে থমসন। থমসন কি করেছিল? ইলেকট্রন আবিষ্কার করেছিল। ঠিক আছে? আর এখানে কি আছে? স্যাডউইক। ঠিক আছে? এটা স্যাডউইক। স্যাডউইক কি করেছিল? নিউট্রন আবিষ্কার করেছিল। তাই না? দেখো এখানে রাদারফোর্ড, তোমরা যারা একটু সায়েন্সটা পড়েছো তারা জানো রাদারফোর্ডের প্লাম পুডিং মডেল বলে একটা মডেলও পাওয়া যায়, তাই না? তো সেখান থেকেই কিন্তু তিনি প্রোটনটা আবিষ্কার করেছিল। এটা কি হবে? এই নাটা হবে না, অ্যাকচুয়ালি ফুল টাইপ করেছে। যাই হোক, নিম্নোক্ত কোন অ্যাসিডটি মিউরিয়েটিক অ্যাসিড? এটা কি হবে? অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সিএল কে কি বলা হয়? মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে? বাকিগুলোও দেখা যাক। এখানে দেখো অপশান এতে আছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। এটা কিন্তু তোমাদের যে লাস্ট বার যে তোমাদের ওয়্যারলেস অপারেটর পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু এটা এসেছিল। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। আর একেই আবার বলা হয় কি? কিং অফ কেমিক্যাল। ঠিক আছে? কিং অফ কেমিক্যালও কিন্তু সালফিউরিক অ্যাসিডকে বলা হয়। এখানে দেখো অপশন সিতে আছে নাইট্রিক অ্যাসিড। এটা মানে কি? এটা মানে হচ্ছে অ্যাকোয়া ফর্টিস। অ্যাকোয়া ফর্টিস এটা কি? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অপর নাম। নেক্সট 12 নম্বর প্রশ্নটা কি? লোহিত রক্তকণিকা বা আরসিবি কোথায় জন্মায়? আরসিবি মানে রেড, এটা আর বিসি হবে, আর বিসি রেড ব্লাড কর্পাসল, তাই না? লোহিত রক্তকণিকা কোথায় জন্মায়? এটা কি হবে? অপশান এ অস্থিমজ্জা। ঠিক আছে? মানে যেটা ইংরেজিতে বলে বোন ম্যারো। বুঝতে পারলে? অস্থিমজ্জায় জন্মায় আর বিসি। বুঝতে পারলে? লোহিত রক্তকণিকা। এখানে দেখো আমি লিভারটাও অপশানে রেখেছি। এই লিভারটা কিন্তু শিশুদের ক্ষেত্রে, একদম যখন শিশু, তখন তো আর মানে অস্থিমজ্জায় জন্মাবে না। তখন কি হয়? তখন কিন্তু লোহিত রক্তকণিকা যা জন্মায় সেটা কিন্তু লিভারই প্রোভাইড করে, তাই না? লিভার অনেক কাজ করে। লিভার মোটামুটি সব দেখবে, লিভারের যখন মানে কার্যকলাপগুলো পড়বে খুব ইম্পর্টেন্ট কাজ লিভার করে। ঠিক আছে? এখানে দেখো হৃৎপিণ্ড আছে। হৃৎপিণ্ড মানে কি? পাম্প যন্ত্র, আমরা সবাই জানি। ব্লাডকে পাম্প পাম্প করে, সারা দেহে পাঠায়। আর মাঝ শেষে কি আছে? প্লিহা। প্লিহাকে কি বলে? ব্লাড ব্যাংক। রক্তের ব্যাংক বলে কাকে? প্লিহাকে। তো যাই হোক, এই ছিল আজকে আমার 12টা এমসিকিউ। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমরা এটাও কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কটা পেরেছো। ঠিক আছে? আর এই যে বাকি অপশানগুলো নিয়ে যে খেলা, এগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট,
5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।